নমঃ শিবায়। জয় গণপতি দেবা। রাধে রাধে। আজ আমরা কথা বলবো তুলসী মায়ের সম্মুখে দীপ প্রজ্বলনের সেই পবিত্র প্রথা নিয়ে, যা প্রত্যেক সনাতনী গৃহের শোভা। এটি কোনো সাধারণ রীতি বা প্রথা নয়, বরং এটি একটি গভীর আধ্যাত্মিক বিজ্ঞান, যার মাধ্যমে আমরা গৃহে সুখ, সমৃদ্ধি, আরোগ্য ও শান্তির আহ্বান করি। শাস্ত্রে তুলসীকে দেবী স্বরূপা বলা হয়েছে। তিনি মা লক্ষ্মীরই এক রূপ, যিনি আমাদের আঙিনায় অধিষ্ঠিত থাকেন। গরুর পুরাণ সহ বহু গ্রন্থে তুলসীর মহিমার বর্ণনা আছে। তুলসী কেবল একটি গাছ নয়, তিনি গৃহের আত্মা, এক রক্ষা কবচ এবং সমস্ত মঙ্গলের মূল। যে গৃহে তুলসীর স্থান থাকে, সেখানে দেবতাদের বাস হয় এবং যমদূত প্রবেশ করতে পারে না। সন্ধ্যাকাল অর্থাৎ দিন ও রাতের সংযোগ মুহূর্তটি এমন একটি সময় যখন ইতিবাচক ও নেতিবাচক দুই প্রকার শক্তিই সক্রিয় থাকে। এই সময় তুলসী মায়ের সম্মুখে দীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দীপ শুধু অন্ধকার দূর করে না, বরং গৃহের চারপাশে ভাসমান নেতিবাচক শক্তিকে নাশ করে পরিবেশকে পবিত্র ও শান্ত করে তোলে। এটি এমন এক আধ্যাত্মিক সাধনা যা পূর্বপুরুষদের তৃপ্তি প্রদান করে এবং কালসর্পদোষ ও পিতৃদোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে। দীপ প্রজ্বলনের পূর্ব প্রস্তুতি। দীপ জ্বালানোর আগে হাত পা ধুয়ে নিজেকে পরিষ্কার ও পবিত্র করুন। স্নান না করলেও হাতে পায়ে ময়লা থাকা উচিত নয়। পরিষ্কার ও পবিত্র পোশাক পরিধান করুন। গর্ভবতী নারীরা সম্ভব হলে হলুদ বস্ত্র পরিধান করলে মানসিক শান্তি ও স্থিতি লাভ হয়। দ্বীপ ও তিল নির্বাচন। পূর্ব বা উত্তর দিকের দিকে মুখ করে বসা সর্বাধিক শুভ। মাটির বা পিতলের দ্বীপ ব্যবহার করা শ্রেয়। শুদ্ধ দেশি ঘি সবচেয়ে উত্তম। ঘি না থাকলে তিলের তেল ব্যবহার করা যেতে পারে। রিফাইন্ড বা সরিষার তেল তামসিক বলে নিষিদ্ধ। সাদা তুলোর লম্বা বাতি ব্যবহার করুন, এটি দীর্ঘস্থায়ী ভক্তি ও আস্থার প্রতীক। পঞ্চমুখী দ্বীপ সর্বোত্তম, কারণ এটি 5টি মৌলিক তত্ত্ব: অগ্নি, জল, বায়ু, ভূমি ও আকাশের প্রতীক। প্রার্থনা ও মন্ত্র। দ্বীপ প্রজ্বলনের সময় মনকে একাগ্র করে প্রার্থনা করুন। সুভদ্রায় নমঃ অথবা ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেবা। মনেই তুলসী মায়ের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনার পরিবারে সর্বদা করুণা রাখেন, সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন। কিছু বিশেষ সতর্কতা: সবসময় সবুজ, সুস্থ ও পাতাভরা তুলসী গাছের সামনে দীপ জ্বালান। শুকনো বা ম্লান তুলসীর সামনে দীপ জ্বালানো অশুভ। তুলসী স্থানে কখনো জুতো বা চট্টুল পরে যাবেন না, নিতান্তই খালি পায়ে যান। তুলসীর চারপাশে জুতো রাখার স্থান বানানো মহাপাপের সমান। সন্ধ্যার পর তুলসীর পাতা ছিঁড়বেন না। তুলসী স্থান সর্বদা পরিষ্কার রাখুন। সেখানে কখনো ময়লা, ঝাড়ু বা আবর্জনা রাখবেন না, এতে বাস্তুদোষ ও দারিদ্র্য প্রবেশ করে। এইভাবে শ্রদ্ধা, শুদ্ধতা ও ভক্তির সঙ্গে যদি তুলসী মায়ের সম্মুখে দীপ প্রজ্বলন করা হয়, তাহলে গৃহে সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য ও দেবীয় আশীর্বাদ বর্ষিত হয়। সপ্তাহে একবার তুলসীর চারপাশে গৌমূত্র ছিটিয়ে দেওয়া উচিত। এটি পরিবেশকে শুদ্ধ ও দেবীয় করে তোলে। যদি তুলসী মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়, তবে সেটি দীর্ঘ সময় পর্যন্ত সেখানে রাখা উচিত নয়। সকালের ভোগ সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার ভোগ সকাল পর্যন্ত রাখা অনুচিত। দীপক নিভে গেলে ভোগকে প্রসাদরূপে বিতরণ করা উচিত। যে নারীরা শ্রদ্ধা ও নিয়ম মেনে তুলসী মায়ের সামনে দীপ জ্বালান, তারা আশ্চর্য সুফল লাভ করেন। মা লক্ষ্মী প্রসন্ন হয়ে তাদের গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন। ধন সম্পদের অভাব দূর হয়, অর্থনৈতিক সমৃদ্ধির পথ উন্মুক্ত হয়, পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও ঐক্য বৃদ্ধি পায়, ঝগড়া বিবাদ দূর হয় এবং গৃহে ইতিবাচক শক্তির বাস হয়। তুলসীর সুবাস ও দীপকের আলো পরিবেশকে শুদ্ধ করে, যার ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, রাহু, কেতু ও শনি প্রভৃতি গ্রহের অশুভ প্রভাব দূর হয়। কালসর্পদোষ ও পিতৃদোষ থেকে মুক্তি মেলে, সন্তান সংক্রান্ত কষ্ট দূর হয় এবং দাম্পত্য জীবনে মাধুর্য আসে।
মন থেকে ভয়, দুশ্চিন্তা ও অনিরাপত্তার অনুভূতি দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মন প্রফুল্ল থাকে। তুলসী মায়ের সামনে দীপ জ্বালানোকে কখনোই সাধারণ প্রথা ভাবা উচিত নয়, এটি এক দিব্যযজ্ঞ। দীপের ঘি হল পৃথিবীতত্ত্ব, বাতির শিখা হল অগ্নি ও বায়ুতত্ত্ব, তুলসীর সুবাস হল জলতত্ত্ব, আর আমাদের প্রার্থনা স্পর্শ করে আকাশতত্ত্ব। এইভাবে এটি পঞ্চতত্ত্বের পূর্ণ সংযোগ। যখন কোনো নারী সম্পূর্ণ ভক্তি ও নিয়মসহ এই দীপ জ্বালান, তখন তিনি শুধু একটি প্রদীপই প্রজ্বলিত করেন না, তিনি তার সমগ্র বংশের ভাগ্য আলোকিত করেন এবং গৃহের জন্য এক অদৃশ্য রক্ষাকবচ নির্মাণ করেন, যা সব ধরনের নেতিবাচক শক্তিকে দূরে রাখে। এই পবিত্র প্রথাটিকে নিয়মিত পালন করুন, তুলসী মায়ের সেবা করুন, প্রতিদিন সন্ধ্যায় তার সম্মুখে দীপ জ্বালান, আর আপনার জীবনকে ধন, স্বাস্থ্য ও শান্তিতে পরিপূর্ণ করে তুলুন। মা তুলসী আপনাদের সকলের উপর তার অসীম কৃপা বর্ষণ করুন। ভগবান পূজার সংকেত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরের পূজার বিশেষ মাহাত্ম্য আছে। জীবনে প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে প্রভুর আরাধনা করে, কারণ এই সৃষ্টির মূল উৎস তিনি। আমরা তার কাছ থেকে জীবন পেয়েছি, তাই কৃতজ্ঞ থাকা আমাদের কর্তব্য। অনেক সময় পূজার সময় আমরা কিছু বিশেষ সংকেত পাই, যা উপেক্ষা করা উচিত নয়। এই সংকেতগুলো ভগবানের তরফ থেকে আশীর্বাদের বার্তা হিসেবে আসে। প্রথম সংকেত, যখন আপনি পূজা শেষে ধূপ, বত্তি বা আগরবত্তি জ্বালান এবং তার ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ে, অথবা আপনি হঠাৎ কোনো অতিপ্রাকৃত ইতিবাচক শক্তির অনুভূতি পান, তখন বুঝবেন ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এবং আপনার গৃহে তার উপস্থিতি স্থাপন হয়েছে। তৃতীয় সংকেত, যদি পূজা চলাকালীন বা পূজার শেষে তোমার দরজায় কোনো ভিখারি বা ক্ষুধার্ত শিশু আসে এবং ভিক্ষা চায়, তবে বুঝে নাও তোমার গৃহে স্বয়ং ভগবান আগমন করেছেন। ভিখারিকে দান দিলে কখনোই তোমার ধন কমে না, বরং তা বৃদ্ধি পায়। ক্ষুধার্তকে অন্ন দান করা ভগবানকে সন্তুষ্ট করে। অতএব যদি পূজার সময় বা পূজার পরপরই কোনো ক্ষুধার্ত তোমার কাছে আসে, তাকে তৎক্ষণাৎ খাদ্য দাও, তাকে কিছু না কিছু দান করে বিদায় করো, তাকে কখনো খালি হাতে ফেরিও না। হিন্দু ধর্মে দান ও পুণ্য এর বিশেষ গুরুত্ব রয়েছে। চতুর্থ সংকেত, যখন তুমি পূজা শেষে ভগবানের সামনে হাত জোড় করছো, আর সেই সময় তোমার সামনে জ্বালানো দীপক হঠাৎ উজ্জ্বলভাবে জ্বলে ওঠে বা তেলের শিখা তীব্র হয়ে যায়, তখন বুঝে নাও যে ভগবান তোমার গৃহে উপস্থিত হয়েছেন। দীপকের এমন আলো দেখা মানে ভগবানের উপস্থিতি অনুভব করা। সেই সময় দুই হাত জোড় করে গভীর ভক্তিভরে প্রার্থনা করো। তোমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা ও মানসিক ভার ভগবানের কাছে নিবেদন করো, তাহলে তিনি নিশ্চয়ই তোমার জীবনে সুখ ও শান্তি ফিরিয়ে দেবেন। পঞ্চম সংকেত, যে ধূপ বা আগরবত্তি তুমি পূজার সময় জ্বালিয়েছ, তার ধোঁয়া যদি কোনো দেবতার রূপ বা কোনো পবিত্র চিহ্নের আকার নেয়, তবে সেটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি প্রায়ই ঘটে না, কিন্তু যখনই ঘটে তখন নিশ্চিতভাবে জেনে রাখো ভগবান তোমার চারপাশেই আছেন এবং তোমার পূজা গ্রহণ করেছেন। ষষ্ঠ সংকেত, হিন্দু ধর্মে অতিথি দেবো ভব, অতিথিকে ভগবানের রূপে গণ্য করা হয়। যদি কখনো পূজা বা আরতির সময় কোনো অতিথি তোমার বাড়িতে এসে যায়, তবে সেটিকে ঈশ্বরের বিশেষ সংকেত বলে মনে করা হয়। অতএব কখনোই অতিথিকে অবজ্ঞা করো না, তাদের সম্মান করো, কারণ তারা আসলে ভগবানেরই দূত। সপ্তম সংকেত, যখন তুমি পূজার সময় ভগবানের চরণে ফুল অর্পণ করো এবং পূজার শেষে প্রার্থনা করার সময় সেই ফুলগুলো তোমার দিকে বা তোমার আশেপাশে পড়ে যায়, তখন বুঝে নাও ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এটি একটি অতি শুভ লক্ষণ, যা জানায় যে তোমার জীবনে আর কোনো কষ্ট বা বাধা স্থায়ী হবে না। ভগবানের আশীর্বাদে তোমার সব কাজ সফল হতে শুরু করবে। যখন কোনো মানুষের উপর ভগবানের আশীর্বাদ থাকে, তখন তার জীবন সফল ও পূর্ণতা লাভ করে। তুলসী মায়ের, শ্রীকৃষ্ণের এবং মহাদেবের এই কৃপা যার জীবনে থাকে, তার গৃহে সর্বদা শান্তি, সমৃদ্ধি ও দৈবী শক্তির প্রবাহ ঘটে। রাধে রাধে। জয় তুলসী মাতা, জয় শ্রীকৃষ্ণ।